1982 সাল ক্যামেরনের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন এক নির্ভীক নেতা পল বিয়া। তখন দেশটি রাজনৈতিক উত্তাল সময় পার করছিল। তার আগমন আশার আলো দেখিয়েছিল অনেকের চোখে। কিন্তু কে জানত এই মানুষটি পরবর্তী 4 দশক ধরে ক্যামেরনের ভবিষ্যৎ নির্ধারণ করবেন, কখনো কোনো চ্যালেঞ্জের মুখেই পড়বেন না। 43 বছর ধরে ক্ষমতায় থাকা এই রাষ্ট্রপ্রধান এখন 92 বছর বয়সেও পিছিয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছেন না, বরং 2025 সালের অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে 8মবারের মতন প্রার্থী হচ্ছেন পল বিয়া। সাবেক টুইটার অর্থাৎ এক্সে একটি পোস্টে তিনি লেখেন, দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রবাসী ক্যামেরুনিয়ানদের আহ্বানে সাড়া দিয়ে তিনি আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দেশকে স্থিতিশীল রাখার জন্য সময়োপযোগী সিদ্ধান্ত, কিন্তু বাস্তবতা বলছে দেশে দুর্নীতি, নিরাপত্তা সংকট ও প্রশাসনিক বিশৃঙ্খলা তার শাসনের অনিবার্য পরিণতি। পল বিয়ার দীর্ঘ শাসনকালে বেশ কয়েকবার অভিযুক্ত হয়েছেন দুর্নীতির, অর্থ আত্মসাতের এবং জনসেবার ব্যর্থতার কারণে। তার শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। 2024 সালে 6 সপ্তাহ জনসম্মুখে না আসার কারণে গুজব ছড়িয়েছিল তার মৃত্যু নিয়েও। 2018 সালের নির্বাচনে তিনি 71% ভোটে জয়ী হন। বিরোধীরা অভিযোগ তোলে ব্যাপক ভোট জালিয়াতির, তবে সরকারি ফলাফল আর বিরোধী দলের ভাষ্যের মাঝে ব্যবধান ছিল বিপুল। বিরোধী নেতারা বলছেন এই নির্বাচন ছিল একনায়কতন্ত্রের প্রতিফলন। জনগণ চায় পরিবর্তন, চায় নতুন নেতৃত্ব। সাম্প্রতিক সময়ে পল বিয়া হারিয়েছেন তার কিছু গুরুত্বপূর্ণ মিত্রকে। উত্তরাঞ্চলের 2 প্রভাবশালী নেতা ইসা চিমোরা বাকারি এবং সাবেক প্রধানমন্ত্রী পেলোবোমা মাইগারি সরকারি জোট ত্যাগ করে নিজেরা নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন। ইসা চিরোমা বাকারি বলেন, পল বিয়া প্রশাসন জনগণের আস্থা হারিয়েছে। এখন সময় এসেছে জনগণের কণ্ঠস্বর তুলে ধরার। 4 দশকের শাসন, কিন্তু জনগণের প্রাপ্তি কতটুকু? দারিদ্র্য, নিরাপত্তাহীনতা আর ভবিষ্যতের অনিশ্চয়তা যেন সাধারণ নাগরিকদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। 2008 সালে সংবিধান পরিবর্তন করে পল বিয়া মেয়াদসীমা তুলে দেন। এর ফলে তিনি অনির্দিষ্টকাল রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সুযোগ পান। 1990 সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে প্রেসিডেন্ট পল বিয়ার ক্যামেরুন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্ট CPDM ছিল একমাত্র আইনি রাজনৈতিক দল। এরপর থেকে অসংখ্য আঞ্চলিক রাজনৈতিক দল গঠিত হয়েছে। প্রধান বিরোধী দল হল সোশ্যাল ডেমোক্রেটিক ফ্রন্ট, যেটি মূলত দেশের অ্যাংলোফোন অঞ্চলে, এবং নেতৃত্বে আছেন জন ফ্রু অ্যান্ডি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।